দেখো পুরো ডিটেল এখানে রয়েছে। মেয়ে ছাড়া, উইদাউট মেয়ে ছাড়া, পার্টনার ছাড়া এই হোটেলে এন্ট্রি নেই। কাপলস ঢুকছে এখানে 750 টাকা থেকে রুম, যেখানে নাকি আলাদা করে মেয়েও পাওয়া যায়। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is জাস্ট ফ্যাব জায়গা, মানে জাস্ট ফ্যাব জায়গা। সো আজকে সানডে, আর এই সানডেতে উইকডেতে আমি এমন একটা জায়গায় এসেছি যেটা কলকাতা থেকে মাত্র 2 থেকে 3 ঘন্টার ডিস্টেন্স, এবং এই জায়গাটা এত মনোরম পরিবেশ সামার গরমের জন্য, যে এখানে ফ্যামিলি বলো, বিশেষ করে আইডিয়াল কাপেল মানে আনম্যারিড যারা কাপেলস রয়েছে তাদের, এবং যারা ম্যারিড কাপেল রয়েছে, এখানে প্রচুর মানুষ আসছে চিপ প্রাইসে, বাজেট প্রাইসের মধ্যে তোমরা হাফ ডে ট্যুর করতে পারবে। ব্রো এরকম একটা লোকেশনে যদি তোমাদেরকে আমি একটা আনম্যারিড কাপেল হোটেলের সন্ধান দিই যেটা সেফ অ্যান্ড সিকিউর এবং বাজেটের মধ্যে, তাহলে তোমরা কি স্টে করতে আসবে না? আসবে না? ইয়েস অর নো কমেন্টে জানাও। চলো, সো অলরাইট, হ্যালো মাই ব্রাদার্স এন্ড সিস্টার, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ব্লগ। আমি অভি, আর তোমরা দেখছো টিউব ব্লগস। we are heroes tonight. এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডায়মন্ড হারবারের সি বিচ। সি বিচ থেকে আমি বেরিয়ে গেলাম। এই যে রাস্তাটা, এই রাস্তার দুধারে ওইদিকে আর এইদিকে মিলিয়ে প্রচুর হোটেল রয়েছে, হোটেল রিসর্ট, এগুলো একটু হাই রেঞ্জ হোটেল রিসর্ট রয়েছে। এত অবধি যারা ভিডিওটা দেখে চলে গেছো তারা খুবই মিস করেছো, এবং যারা এখান থেকে দেখবে তাদের জন্য দারুণ ইনফরমেশন রয়েছে, এখানে যে কি আছে, কি ফেসিলিটি আছে। যদি আমরা বাইক নিয়ে না ভিজিট করতাম প্রত্যেকটা হোটেলে, কিংবা রাস্তার যে লোকরা আছে, তা না হলে বুঝতে পারতাম না যদি ভিজিট না করতাম। চলো তোমাদের একটা একটা করে ডিটেলিং বলি। এই দেখো, এই যে সি বিচের রাস্তা দিয়ে আমরা ধরে এলাম, এখানে একটা হোটেল রয়েছে, হোটেলের নাম্বার রয়েছে। এই এন্ট্রান্স থেকে ঢুকে ডান দিকে আমি গেছিলাম স্পেশালি। রুম জিজ্ঞেস করলাম, রুম নেই এখানে। তোমরা 700 টাকা থেকে রুম পেয়ে যাবে নন এসি, একবার এটা কালেক্ট করে নাও। বাকিটা তোমাদের বলছি, চলো আরো হোটেল দেখাই। এই একটা হোটেল দেখো, হোটেল স্বপ্ননীর, ঠিক আছে। এটা আমরা গেছিলাম, ঢুকে গিয়ে এই ডান দিকে সামনের হোটেলটা দেখো, পুরো ডিটেল এখানে রয়েছে। এখানেও রুম অ্যাভেলেবেল নেই, 700 টাকা 750 টাকা থেকে রুম। হোটেল মহুয়া বার করা, হোটেল মহুয়া। এই যে এইখানেও গেছিলাম, ফুল কাপল ফ্রেন্ডলি এগুলো। রুম অ্যাভেলেবেল নেই, ঠিক আছে। রুম অ্যাভেলেবেল নেই মানে ভিজিট করেছিলাম, রুম অ্যাভেলেবেল নেই। এখানে যা রুম রয়েছে সবই ওই 700 750 টাকা থেকে ফুল ডে। ঘন্টা হিসাবে নিলেও একই, আর ফুল ডে নিলেও একই। চলো আগে দেখাই। এই একটা হোটেল দেখো, এই যে কাপলস ঢুকছে, দেখতে পাচ্ছ। এই একটা হোটেলে আমরা ভিজিট করেছিলাম ভিতরে, এই যে কাপলস ঢুকছে। এখানে 750 টাকা থেকে রুম স্টার্টিং, 850 আছে, 900 আছে, সবই রুম রয়েছে। এখানেও আমাদের রুম দিচ্ছিল, কিন্তু আমাদের বাজেটের জন্য এবং ছেলে দেখে, এই যে সামনে পার্থ রয়েছে, চলো তোমাদের বলছি। হোটেল আবাসী, এই যে ভারতীয় হোটেল। চলো এগিয়ে চলো। এই একটা হোটেল রয়েছে সামনে, এই যে মৌমিতা, এই যে মৌমিতা হোটেল। এখানে তো আরো আলাদা জিনিস হয়ে গেছে, অ্যান্টিক। দেখে দুকে কথাবার্তা বলে হোটেল লাস্টে দিলই না। আগে একটা হোটেল আছে, এগুলো সব কিন্তু কাপল ফ্রেন্ডলি, আমাদের দেয়নি হোটেলগুলো। চলো আরেকটা এগিয়ে নিয়ে চলো। হ্যাঁ, বাদিকের ওখানে কাটিয়ে না, টোটোওয়ালাটাকে দেখতে পাচ্ছি না, যে ইনফরমেশনটা দিয়েছিল। এগুলো সব রয়েছে হোটেল। এই যে সামনে একটা হোটেলটা কোথায় গেল, বাদিকে আছে না হোটেলটা। এখানে তো কথাবার্তা বলে কি হয়েছে, হোটেল সোমনাথ। কোনো হোটেল নেই, মানে হোটেল আছে বাট কোনো হোটেল খালি নেই। খালি নেই কি কারণে সেটা আমি তোমাদেরকে বলছি। যদি টোটোওয়ালাটাকে পেয়ে যাই, তখন আমার ক্যামেরাটা অন ছিল না, নিতেও পারিনি, তাহলে অনেক সুবিধা হবে। সো ফাইনালি আমি বাইক থেকে নামলাম। এবার ব্যাপারটা ফান্ডাটা তোমাদেরকে বলি। এই লাইনে প্রচুর হোটেল রয়েছে, আমরা ভাবছিলাম নেই, ভেতরে ঢুকলাম। কয়েকটা হোটেলে ফার্স্টে জিজ্ঞাসা করলাম রুমের জন্য, তো সেখানে যেতেই বললো রুম নেই। আমি আর আমার উল্টো দিকে রয়েছে পার্থ, ঠিক আছে। তো দুজনেই গাড়িটা নিয়ে গিয়ে লাগালাম। তারপর আমি গিয়ে
যে রেসিডেন্সি যেখানে মানে রুম বুক করার জন্য যে থাকে রিসেপশন, সেখানে গিয়ে যখন কথা বললাম ডকুমেন্ট অনেকে তারপর দেখে বললো রুম নেই। তো 2-3টে হোটেলে ভিজিট করলাম, করার পরে আমার একটা খটকা লাগলো যে রুম নেই মানে, বলছে রুম অ্যাভেলেবেলই নেই। তারপর আমরা এই লাইন দিয়ে যতগুলো হোটেল তোমাদেরকে দেখালাম, নাম বললাম, ততগুলো হোটেল আমরা ভিজিট করলাম, এবার সেখানে কোনো হোটেলে বলছে রুম নেই। তা একটা হোটেলে ঢুকে যখন আমরা যে হোটেলটায় বললাম যে 750 টাকা রুম দিচ্ছিল, তো সেইখানে কথা বলে যখন রুমটা চেক করলাম, প্রাইস হিসাবে আমাদের রুমটা পছন্দ হলো না আমার। তো তখন আমি বেরিয়ে এলাম, বেরিয়ে এসে পার্থ আমাকে তার আগে বললো যে তুমি একা গিয়ে দেখো কী বলে। তো একা গেলাম, জিজ্ঞেস করলো কজন, আমি বললাম 2জন, বলছে হ্যাঁ হবে 750। তো বাইরে এসে যখন কথা বলছি, একটা টোটোওয়ালা দাঁড়িয়ে ছিল, তখন টোটোওয়ালাকে জিজ্ঞেস করলাম দাদা এখানে কোথাও কি আর আশেপাশে হোটেল আছে? বলছে হ্যাঁ আছে, হোটেল ভারতী। তো ও গিয়ে ইনসেন্টিভ নেবে বলে ও গিয়ে কথা বললো, তো আমরা ওই মুহূর্তে গেলাম না। বাট পরে যখন জিজ্ঞেস করলাম দাদা এই রুম দিচ্ছে না, এই ব্যাপারটা কি? বলছে না রুম তো দেয়। তখন ওনার আস্তে আস্তে কথা বলতে বলতে উনি ডিসক্লোজ করলো যে এইখানে তোমাদের জন্য একটা দারুণ সুবিধা রয়েছে যারা মেয়ে নিয়ে আসবে। ভাগ্যের ব্যাপার দেখো, আমরা 2জন ছেলে আছি, এবং অনেক জায়গায় কি হয়, মেয়ে নিয়ে গেলে গার্লফ্রেন্ড হোক, হ্যাঁ, কিংবা নিজের পার্টনার হোক, নিয়ে গেলে একটা প্রবলেম হয়, একটা ইনসিকিউরিটি ফিল হয়, রুম দেবে কি দেবে না। এইখানে অবাধে তোমরা গার্লফ্রেন্ড কিংবা নিজেদের পার্টনারকে নিয়ে এলে একদম চোখ বন্ধ করে রুম পেয়ে যাবে। তার জন্য শুধু তোমাদের আইডিটা প্রয়োজন আছে, এবং 1 ঘন্টা থাকলেও যা প্রাইস, 2 ঘন্টা থাকলেও তা, এবং ফুল ডে থাকলেও তাই প্রাইস, কোনো রকম আলাদা কিছু প্রাইস নেই। 700 থেকে 650 টাকা থেকে তোমরা রুম স্টার্টিং পেয়ে যাবে, কোনো জায়গায় এরকমও রয়েছে 750। এগুলো সব নন এসি, যদি তোমরা এসি নাও তাহলে 1100 এরকম পড়বে। এবং আরেকটা যেটা টোটোওয়ালার সাথে কথা বলে জিজ্ঞাসা করলাম, যেখানে নাকি আলাদা করে মেয়েও পাওয়া যায়। আমি এটা বলতাম না, এর আগে তোমরা অনেকে আমাকে কমেন্টে বলেছো যে দাদা আমরা যারা সিঙ্গেল আছি কি করব। যারা তোমরা সিঙ্গেল আছো, যেহেতু আমি এটা শুনতে পেলাম, কারণ ভিডিওটা আমাকে কমপ্লিট করতে হবে, না করে যেতে পারবো না ইনফরমেশান, যে এলাম হোটেলের ভিডিও, তাহলে ব্যাপারটা কি। তো এইখানে তোমরা যদি আসো, টোটোওয়ালার থেকে যে ইনফরমেশানটা পেলাম যে তোমরা আলাদা করে মেয়ে পার্টনার পেয়ে যাবে, ভাড়া নেওয়ার জন্য পেয়ে যাবে, নিয়ে তোমরা স্টে করতে পারবে, তাই শুনতে পেলাম। যদি আবার আমি টোটোওয়ালাটাকে দেখতে পাই তো ক্লিপ নেব, অ্যাটাচ করবো এর সাথে। অ্যান্ড কাপলস কিংবা পার্টনার নিয়ে এলে একদম অবধারিত তোমরা রুম পেয়ে যাবে কম খরচার মধ্যে। এই একটা ভালো বেনিফিট, যে যদি তোমরা এই ডায়মন্ড হারবারে হোটেল নিতে চাও তাহলে মেয়ে আনতে হবে, মেয়ে ছাড়া, উইদাউট মেয়ে ছাড়া, পার্টনার ছাড়া এই হোটেলে এন্ট্রি নেই। সো আমার ব্যাকে রয়েছে পার্থ, এই দেখো, আমি আর ও যেহেতু ছিলাম সেই জায়গা থেকে। হ্যাঁ বলো বলো। হ্যাঁ দিল না মানে, যারা আছে তাদের কত সুবিধা, গার্লফ্রেন্ড নিয়ে চলে আসো একদম। তো সেই জায়গা থেকে কি হলো যে আমাদেরকে 2জন ছেলে দেখে রুম দিল না। এবং আমরা এই ব্যাপারটা যখন অবজার্ভ করলাম, টোটোওয়ালার সাথে কথা বললাম, তখন উনি বললো এখানে শুধু মেয়েদেরই চলে। কি বললো যে হ্যাঁ আর বলছি না, মেয়েদেরই চলে, তো তার জন্যই তোমাদেরকে রুম দিচ্ছে না। এবং আমি বিশেষ করে যে কটা হোটেলে ভিজিট করলাম, মানে রিসেপশনে গিয়ে দেখলাম যে ম্যারিড আনম্যারিড কাপলসরা আসছে, তারা রুম বুক করছে সামনেটায়। তো তোমরা যারা আছো, মেন কথা তাদের জন্য, যারা পার্টনার নিয়ে আসবে, মেয়ে নিয়ে আসবে, কিংবা সিঙ্গেলও আসবে, অপশান আছে। শুধু বলে না যে সমাজদারও কে লিয়ে ইশারাই কাফি है, তোমাদের একটু ছানবিন করে নিতে লাগবে, এবং পার্টনার নিয়ে এলে অবধারিত তোমরা রুম পেয়ে যাবে। বাট যদি কেউ সিঙ্গেল কিংবা ছেলেরা মিলে আসো, একদম এসো না, এসো না মানে এসো না, এখানে মেয়ে ছাড়া কোনো রকমভাবে এন্ট্রি নেই। তো সেই জায়গা থেকে আমি কি করলাম, বললাম যে এত দূর যখন এলাম, হোটেলের ইনফরমেশান আমি ফেসবুকে একটা আপডেটও দিয়ে দিয়েছি, তাহলে কি ভিডিও না করে চলে যাবো? এটা তো আমি পারি না, এটা আমার দিয়ে হবে না। সেই জায়গা থেকে তোমাদের হোটেলগুলোর নাম অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দিলাম। ভয়ের কোনো ব্যাপার নেই, তোমরা যারাই আসবে কন্ট্যাক্ট করে নেবে, আগে থাকতে তোমরা বুকিং করে নিতে পারো। এখানে শুধু কাপেলদের রাজত্ব চলে, কাপেলদেরই রাজত্ব চলে। তো যেহেতু হোটেলে থাকতে পারলাম না, তাই তোমাদেরকে কনফার্ম ইনফরমেশান দিলাম যে তোমরা রুম পেয়ে যাবে, এবং সেভ অ্যান্ড সিকিওর, কেননা এখানে পুরো সেটিং আছে ব্যাপারটা। তো আজকের ভিডিও এখানেই এন্ড করব। আমার নিজের খারাপ লাগছে, তোমাদের কেমন লাগছে জানি না, তোমরা কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমি নেব বিদায়। তোমরা সবাই ভালো থাকবে, তো টাটা।